আসসালামু আলাইকুম। 2 মাসের বিসিএস প্রিলির আয়োজনে আজকে সপ্তম দিন। স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। মৌলিক গণতন্ত্র চালু করেন আইয়ুব খান। পাকিস্তানের গণপরিষদ অধিবেশনে বাংলাকে পরিষদের অন্যতম ভাষা হিসেবে স্বীকৃতি প্রদানের প্রধান দাবি উত্থাপন করেন ধীরেন্দ্রনাথ দত্ত। বাংলাদেশের সাথে বাণিজ্য সম্পর্ক থাকলেও কোনো কূটনৈতিক সম্পর্ক নেই কোন দেশের? তাইওয়ানের। 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশকে কয়টি সামরিক জোনে ভাগ করা হয়? বাংলাদেশকে ভাগ করা হয় 4টি সামরিক জোনে। ঐতিহাসিক কাগমারি সম্মেলনের প্রধান অতিথি কে ছিলেন? প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। কোস্ট গার্ড এটি কোনটির অধীনে? কোস্ট গার্ড হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। তাছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আছে বাংলাদেশ পুলিশ, বর্ডার গার্ড অব বাংলাদেশ, বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড, তদন্ত সংস্থা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য বিজয় গাথা এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত রংপুর সেনানিবাসে। বাংলাদেশের সর্ববৃহৎ ইপিজেড কোনটি? চট্টগ্রাম ইপিজেড। দক্ষিণ বাংলার সবচেয়ে শক্তিশালী স্বাধীন রাজবংশ ছিল চন্দ্রবংশ। CME-5 এর বাংলাদেশের ল্যান্ডিং স্টেশনটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত পটুয়াখালীতে। কখন যুক্তফ্রন্ট নামে একটি ঐক্যজোট গঠন করা হয়? 1953 সালের 4 ডিসেম্বর। বাংলাদেশের গার্মেন্টস পণ্য প্রথম রপ্তানি হয় কোন দেশে? প্রথম রপ্তানি হয় ফ্রান্সে। বাংলায় 756 থেকে 781 সালে কার শাসনামল ছিল? এটি ছিল গোপালের শাসনামল। 1954 সালের নির্বাচনে নৌকা কোন দলের প্রতীক ছিল? নৌকা ছিল যুক্তফ্রন্টের প্রতীক। বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুরু হয়েছিল কখন? বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ শুরু হয়েছিল বিকেল 3টায়। 6 দফা দাবি পেশ করা হয় কোথায়? লাহোরে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রতীকে কতটি পাট পাতা রয়েছে? পাট পাতা রয়েছে 3টি। ঢাকার প্রাচীনতম মসজিদ আওলাদ হোসেন লেনের জামে মসজিদ, এটি নির্মাণ করেন কে? এটি নির্মাণ করেন সুবেদার ইসলাম খান। ভারত মহাসাগরের দ্বীপ নয় কোনটি? ভারত মহাসাগরের দ্বীপ নয় মার্শাল দ্বীপপুঞ্জ। জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত অধিবেশন শুরু হয় কখন? এটি শুরু হয় সেপ্টেম্বর মাসের 3য় মঙ্গলবার। কাজাখস্তানের বর্তমান রাজধানীর নাম কি? কাজাখস্তানের বর্তমান রাজধানীর নাম হচ্ছে নূর সুলতান। ন্যাটোর সদস্য নয় কোন দেশটি? ন্যাটোর সদস্য নয় অস্ট্রিয়া। সামন্তবাদ কোন ইউরোপীয় দেশে সূত্রপাত হয়? সামন্তবাদ সূত্রপাত হয় ইতালিতে। বেনেলাক্স কত সালে গঠিত হয়? বেনেলাক্স গঠিত হয় 1948 সালে। পেপাল কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান? পেপাল হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান। চীনের মহাপ্রাচীর কত সালে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হয়? চীনের মহাপ্রাচীর বিশ্ব ঐতিহ্য অন্তর্ভুক্ত হয় 1987 সালে। অরেঞ্জ রেভলিউশন অর্থাৎ কমলা বিপ্লব এটি সংগঠিত হয়েছিল কোন দেশে? অরেঞ্জ বিপ্লব এটি সংগঠিত হয়েছিল ইউক্রেনে। মাইক্রোনেশিয়ার অবস্থান কোথায়? মাইক্রোনেশিয়ার অবস্থান হচ্ছে প্রশান্ত মহাসাগরে।
গিবসন মরুভূমি এটি কোন দেশে অবস্থিত? গিবসন মরুভূমি এটি অবস্থিত অস্ট্রেলিয়ায়। মাদাগাস্কার দ্বীপটি কোন মহাসাগরে অবস্থিত? মাদাগাস্কার দ্বীপটি অবস্থিত ভারত মহাসাগরে। মুসলিম প্রধান দেশ না হয়েও কোন দেশটি ওআইসি এর সদস্য? উগান্ডা মুসলিম প্রধান দেশ না হয়েও ওআইসির সদস্য। কমনওয়েলথ গেমস কত সালে শুরু হয়? কমনওয়েলথ গেমস শুরু হয় 1930 সালে। ইয়েলো বেস্ট বিপ্লব এটি কোন দেশে সংগঠিত হয়েছে? ইয়েলো বেস্ট বিপ্লব এটি সংগঠিত হয়েছে ফ্রান্সে। ন্যাম এর প্রতিষ্ঠাকালীন সদস্য কত? নন অ্যালাইন্ড মুভমেন্ট এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 25টি সদস্য দেশ। ইকো মানে হচ্ছে ইকোনমিক কোঅপারেশন অর্গানাইজেশন। এর সদর দপ্তর হচ্ছে ইরানের তেহরানে অবস্থিত। মূলত সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ সম্ভাবনা আরও বেশি দীর্ঘায়িত করতে, সাস্টেনেবল করতে এবং সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য এই প্রতিষ্ঠানটি গড়ে ওঠে এবং এর বর্তমান সদস্য হচ্ছে 10টি মেম্বার কান্ট্রিজ। বৈকাল হ্রদ এটি কোন দেশে অবস্থিত? বৈকাল হ্রদ অবস্থিত রাশিয়ায়। বিখ্যাত রোভেন দ্বীপ কোথায় অবস্থিত? বিখ্যাত রোভেন দ্বীপ অবস্থিত দক্ষিণ আটলান্টিক মহাসাগরে। ইরানের মুদ্রার নাম কি? ইরানের মুদ্রার নাম হচ্ছে ইরানিয়ান রিয়াল, কিন্তু এর আঞ্চলিক যে নামটি সেটি হচ্ছে তুমান। আঞ্চলিকভাবে ইরানের মানুষ ইরানিয়ান তুমান হিসেবেই তাদের মুদ্রাকে অবহিত করে। ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় কত সালে? ভারতবর্ষে প্রথম আদমশুমারি হয় 1872 সালে। তাস এটি একটি দেশের সংবাদ সংস্থা, আর তাস হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থার নাম। স্পার্টলি দ্বীপপুঞ্জ এটি অবস্থিত দক্ষিণ চীন সাগরে। এই দ্বীপপুঞ্জটি নিয়ে অবশ্য অনেক বিবাদ রয়েছে। চায়না, তাইওয়ান, মালয়েশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম, ব্রুনাই এই সকল কান্ট্রিগুলোর মাঝে। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগে অবস্থিত। ভারতের যেই সম্রাটকে আলমগীর বলা হতো? আলমগীর বলা হতো আওরঙ্গজেবকে। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি লাভ করে? 1765 সালে 12 আগস্ট ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার এবং উড়িষ্যার দেওয়ানি অর্থাৎ রাজস্ব আদায়ের অধিকার লাভ করে এবং তারা এর মধ্য দিয়ে ভারতের রাজনীতিতে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে থাকে। অ্যাপেক কত সালে প্রতিষ্ঠিত হয়? অ্যাপেক মানে হচ্ছে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। এটি প্রতিষ্ঠিত হয় 1989 সালের নভেম্বর মাসে। অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে এই প্রতিষ্ঠানটি আপনার শুরু করে যাত্রা। এর বর্তমানে মেম্বার কান্ট্রিজ আছে 21টি দেশ, আর এর হেডকোয়ার্টার হচ্ছে সিঙ্গাপুরে। তাহলে এটি প্রতিষ্ঠিত হয় 1989 সালে। শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর অবস্থিত ইয়াঙ্গুনে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই কোন শাসককে পরাজিত করে সিলেটে আজানের ধ্বনি দিয়েছিলেন? আজানের ধ্বনি দিয়েছিলেন গৌর গোবিন্দ শাসককে। ঐতিহাসিক 6 দফা কবে ঘোষণা করা হয়? ঐতিহাসিক 6 দফা ঘোষণা করা হয় 5 ফেব্রুয়ারি। বাংলাদেশে কাগজের নোট প্রথম চালু হয় 1972 সালে, আর দিনটি ছিল 4 মার্চ। বাংলাদেশ সরকার কোন খাত থেকে সবচেয়ে বেশি আয় করে থাকে? বাংলাদেশ সরকার সবচেয়ে বেশি আয় করে থাকে পরোক্ষ কর থেকে। মুদ্রাস্ফীতি বলতে কি বোঝানো হয়? মুদ্রাস্ফীতি বলতে বোঝানো হয় অর্থের যোগান
উৎপাদিত দ্রব্য সামগ্রীর তুলনায় অধিক হওয়াকে, অর্থাৎ আপনি বেশি টাকা দিয়ে অল্প জিনিস ক্রয় করতে পারবেন। বাংলাদেশের বৃষ্টিপাতের কত ভাগ বর্ষাকালে হয়? বাংলাদেশের বৃষ্টিপাতের শতকরা ৮০% বর্ষাকালে হয়। বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন জেমস রেনেল। প্রথম বাংলাদেশী হিসেবে কে 7 সামিট জয় করেন? প্রথম বাংলাদেশী হিসেবে 7 সামিট জয় করেন ওয়াসফিয়া নাজরিন। হিরন পয়েন্ট যদি সুন্দরবনে হয় তাহলে এলিফ্যান্ট পয়েন্ট এটি কোথায় অবস্থিত? এলিফ্যান্ট পয়েন্ট এটি অবস্থিত কক্সবাজারে। পদ্মা সেতু ঢাকার সাথে কতটি জেলাকে সংযুক্ত করতে যাচ্ছে? ঢাকার সাথে সংযুক্ত করবে 21টি জেলা। জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে একজন বাংলাদেশী সভাপতিত্ব করে? 41তম অধিবেশনে। কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে? 1998 সালে। মুসলমান প্রধান না হয়েও যে দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য? এই প্রশ্নটি আবারও এসেছে, একটু দেখেন। এর উত্তর হচ্ছে উগান্ডা। মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট 12 বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন? আমি যদি এই প্রশ্নটির কোনো অপশন নাও দেই তাহলে অনেকেই উত্তর করতে পারবে। 12 বছর মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট। গুপ্ত রাজবংশের রাজধানী ছিল কোথায়? গুপ্ত রাজবংশের রাজধানী ছিল পাটালিপুত্র এবং বিদিশা। মায়া সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান ছিল? মায়া সভ্যতা বিরাজমান ছিল মধ্য আমেরিকায়। 1952 সালের 20 ফেব্রুয়ারি সরকার পূর্ব বাংলায় কত দিনের জন্য 144 ধারা জারি করেছিল? সরকার 144 ধারা জারি করেছিল 30 দিনের জন্য। প্রথমবারের মতো লন্ডন এক্সচেঞ্জে চালু হওয়া বাংলা টাকার বন্ডের নাম কি ছিল? বাংলা টাকার বন্ডের নাম ছিল বাংলা বন্ড। ঐতিহাসিক রোজ গার্ডেন এটি কোথায় অবস্থিত? ঐতিহাসিক রোজ গার্ডেন অবস্থিত টিকাটুলিতে। প্রতি বছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে কোন প্রতিষ্ঠানটি? বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন এটি হচ্ছে ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট, প্রকাশ করে আংটাড। আংটাড মানে হচ্ছে ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে, যার হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। বাংলাদেশে ইপিজেড নেই কোথায়? ইপিজেড নেই রাজশাহীতে। বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি কত সালে চালু হয়? মুক্ত বাজার অর্থনীতি চালু হয় 1991 সালে। বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দাতা সংস্থা কোনটি? বাংলাদেশের জন্য সবচেয়ে বড় দাতা সংস্থা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। পাট থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরির উদ্ভাবক কে? পাট থেকে পচনশীল পলিমার ব্যাগ তৈরি করেন ডক্টর মোবারক হোসেন। ফার্ক এটি কোন দেশের গেরিলা সংস্থা? ফার্ক হচ্ছে লেবাননের গেরিলা সংস্থা। 2 কোরিয়া অর্থাৎ উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া আনুষ্ঠানিকভাবে কত সালে বিভক্ত হয়? আনুষ্ঠানিকভাবে বিভক্ত হয় 1948 সালে। সপ্তাহের 7 দিনকে বিভক্ত করেছেন কারা? সপ্তাহের 7 দিনকে বিভক্ত করেছেন ক্যালিডিওরা। এতক্ষণ আপনারা দেখছিলেন 2 মাসের বিসিএস প্রিলির আয়োজনের 7ম দিনের আয়োজন। সবগুলো ভিডিওই হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এবং 8ম দিনের আয়োজনে কালকে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। স্বপ্নের স্কুলে আপনাকে স্বাগতম। আসসালামু আলাইকুম।